আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে সকাল সকাল একটা ম্যাচ দিলাম। ম্যাচের মধ্যে পড়ে গেছে 4টা হিপ হপ, এক স্কোয়াডের 4টা হিপ হপ। তো গাইস, আমার টার্গেট মানে আমাদের টার্গেট থাকবে তাদেরকে মারা, ঠিক আছে? তো গাইস দেখুন তাদেরকে মারতে পারি কি না, সবাই ফুল ভিডিও দেখবা। স্কিপ করলে মতো একটা পার্ট চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, এখানে হিপ হপগুলো মানে আমরা যেখানে নামতেছি তার পাশাপাশি ছোটো ছোটো করে নামতেছি, ঠিক আছে? বিকজ আমি এখানে উপরে নামতে চাইছিলাম, যেহেতু আমার কাছে সেন্টিনেল একটা আছে সেহেতু উপরে নাম, কিন্তু উপরে নামতে পারি নাই। ঠিক আছে, এখানে দেখেন আমি গানের জন্য এদিক ওদিক করতেছিলাম, প্লেয়ারটা স্কারটা নিয়ে চলে গেছে। সেখানে দুইটা গান পেয়ে গেলাম। আমি চাচ্ছি কি জানেন, বিএসএস দিয়ে খেলার জন্য। তো গাইস, এখানে বিএসএস এর কথা বলতে বলতে আমি বিএসএস পেয়ে গেলাম, ঠিক আছে? তো গাইস, বিএসএস পাওয়ার পর আমি সামনের ঘরে যাচ্ছিলাম, কি বিএসএস এর এমন নেওয়ার জন্য গিয়ে কি এক কাণ্ড হলো দেখো গাইস, কি মারি টাকাই দেখেন গাইস, দেখেন মাঝে হচ্ছে কি জানেন, কপাল পুরা, মানে মাঝে হচ্ছে ওই হিপ হপের গিয়াটা, স্কোয়াডের প্লেয়ারটা, ঠিক আছে? গাইস কিছু কারণে এখানে মেরে দিয়েছে, যখন আমি কি আর বসে কী করবো, ঠিক আছে? এখানে প্লেয়ারটা নামতেছে হচ্ছে 3 নাম্বার প্লেয়ারকে রিভাইভ দেওয়ার জন্য, আমাকে বলছিলাম রিভাইভ দেওয়ার জন্য, আর 4 নাম্বার প্লেয়ার আমাকে, সরি 2 নাম্বার প্লেয়ারকে রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছে 4 নাম্বারটা, ঠিক আছে? তাহলে রিভাইভ করতে পারে কিনা দেখি। ও অবশ্যই রিভাইভটা করে ফেললো। তো রিভাইভটা করার পর আমি বললাম যে আমাকে রিভাইভ দাও, ওরা বলতেছে আমাদের কাছে টোকেন নাই। তো সেখানে দেখি মানে 3 নাম্বারের কাছে টোকেন আছে, 3 নাম্বারের কাছে টোকেন যেহেতু আছে ও যাচ্ছে রিভাইভ দেওয়ার জন্য। তো রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছে বিদায় আমাকে রিভাইভটা দিয়ে দিল, ঠিক আছে? রিভাইভটা দেওয়ার পরে কী হলো দেখুন, তাকে ধরছে হচ্ছে প্লেয়ার, 2জন প্লেয়ার তাকে ধরছে, ঠিক আছে? মানে হিপ হপের স্কোয়াডার আর কি, ঠিক আছে? ওর স্কোয়াডটা 2জনে দেখে আমি নামতে নামতে ওরে বলছে একটু হোল কেড়ে খেলো। আমি নামার পরে তুমি তাহলে তারপর মরে যাইও, মানে এলিমিনেট হয়ে যাইও। বাট এখানে আমার কথা ধরলো না, প্লেয়ারটা হোল করে না গেলে সোজাসুজি রাশ করে দিল। তো গাইস, আমার কথা না ধরলে এরকম হবে। তো গাইস, এখানে প্লেয়ারটা বলতেছিল, মানে হিপ হপ প্লেয়ারটা ওইখানে আসে আমাকে বলতেছিল। তো গাইস, আমি কি করব, একটা গান খুঁজতেছিলাম, লং গান পাই কিনা, সেখানে পাচ্ছিলাম হচ্ছে শর্ট রেঞ্জের গান। তো বলতেছিল তুমি যাও, আমি নামতেছি। আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, তুমি আসো। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ তোমরা, হিপোটাকে নক করে ফেলছি, আমি নক করে লোল মারতেছি। গাইস, আমার মিশনটা কমপ্লিট, ঠিক আছে? এখন আমি যেহেতু আমার যেটা ছিল উদ্দেশ্য, যেটা ছিল সেটা কমপ্লিট করে ফেলেছি। তো গাইস, আমার টিমমেট দেখতে পাচ্ছিস না, আমার টিমমেট এখানে আসার সাথে সাথে ল্যান্ডমাইনে শেষ, নক হয়ে গেল, ঠিক আছে? তো গাইস, ওই প্লেয়ারটা আমার টিমমেট বলতেছিল গ্লোয়ালের ভিতরে প্লেয়ারটা আমি বাইরে, তুমি আমাকে রিভাইভ দাও। তো আমি রিভাইভ দিতে যাচ্ছিলাম, প্লেয়ারটা আমি মনে করছি বাইর হবে। তো গাইস, মনে যেহেতু করেছি বাইর হয়ে গেছে, ঠিক আছে? বাইর হওয়ার সাথে সাথে ওকে আমি ফ্রি দিয়ে নক করে দিই, মানে হেডশট মেরে নক করে দিই। তো গাইস, ওরা বলতেছিলাম ও ফিনিশ দিও না, ও লুট করার জন্য ফিনিশ দিয়ে দিল। আমি ওকে হিলের গানটা মারার সঙ্গে সঙ্গে ও ফিনিশ দিয়ে দিল। ওকে যতক্ষণ ওরা দৌড়া গালি দিছিলাম, আমি বলতেছি তোমাকে মানে ফিনিশ দেওয়ার জন্য নিষেধ করছিলাম, আমি ফিনিশ দিছে কেন? তো গাইস, বাদ দেন, ফিনিশ দিয়ে যেহেতু দিছে তো আমি কি করব। তো সেখানে কী করতেছিলাম যে আমি বিএসএস করছিলাম, মানে বিএসএসটা কোথায় নিছে, এখানে হিপ হপ প্লেয়ারটার কাছে পাইছিলাম হচ্ছে গ্রোজা এক্স পাইছিলাম, বাট বিএসএসটা পাই নাই। তো গাইস, এখানে বিএসএসের জন্য আমি ঘরে যাচ্ছিলাম, সামনের ঘরে। তো গাইস, আমি মনে করছিলাম আমি এই সামনের ঘরটাতে মারা খাইছিলাম, বাট ওই ঘরের মতো যেহেতু, কিন্তু আমি ওই ঘরে মারা খাই নাই। গাইস দেখেন, সেম টু সেম ওই ঘরে, বাট ওই ঘরে মারা খাই নাই আমি, মানে গিয়া হয়ে গেলাম, ভুলে গেলাম কোন ঘরে মারা খাইছিলাম। 4 পাশে 4টা ঘর আছে, 4টাই সেম, ঠিক আছে? তো এখানে আমার সামনে একটা ঘর দেখছিলাম, তো ঘরে যাওয়ার জন্য যাচ্ছিলাম, ঠিক আছে? এই বিএসএসের জন্য যাচ্ছিলাম। তো বিএসএসের জন্য যেহেতু যাচ্ছিলাম, প্লেয়ার আছে কিনা দেখে নিচ্ছি আগে আশেপাশে। ওদের সামনের ঘরে গাইস মারা খাইছিলাম আমি, সামনের ঘরে। তো গাইস, প্লেয়ারটা যে লাইনম্যান বসে রাখবে আমি খেয়াল করে নাই, আর একটু হইলে মানে আমি নক হয়ে যেতাম। বাট যদি নক হয়ে যেতাম রিভাইভ দেওয়ার গিয়া থাকতো না, কারণ আমার প্লেয়ারগুলো অনেক অনেক দূরে, ঠিক আছে? সেখানে আমার বিএসএস নেওয়া শেষ, ঠিক আছে? আমি অবশ্যই বিএসএসটা পেয়ে গেলাম। বাট গাইস, এখন দেখাই আপনাদেরকে মানে কীভাবে বিএসএস দিয়ে কিল করা যায়। গাইস, সেকেন্ডের মধ্যে নিমিশ শেষ, মানে বিএসএসটা এই আপডেটের OB49 আপডেটের পরে যে মানে বিএসএসের যে উন্নতি হয়েছে, মানে না যে ড্যামেজ। গাইস, এই ক্যারেক্টার আমি যে ক্যারেক্টার কম্বিনেশনগুলো দিয়ে খেলতেছি গাইস, তোমরা যদি বেশি করে প্লাস পাইতে চাও বা বেশি করে কিল করতে চাও, তাহলে গাইস আমার মতো এই বিএসএস দিয়ে অ্যান্ড প্লাজমা এই দুইটা নিবা, আর নিবা হচ্ছে এই ক্যারেক্টার কম্বিনেশন করে, ঠিক আছে? মানে বিএসএস প্লাজমা আর এইগুলা মানে বুমের মতো চলবে, ঠিক আছে? রকেটের মতো চলবে, ঠিক আছে? তুমি
বিশ্বাস না হলে তুমি একবার খেলে দেখো, মানে আমার ক্যারেক্টার কম্বিনেশনগুলো নিয়ে দেখো তুমি একবার। তো সেখানে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার টিমমেটগুলোর কাছে, কারণ আমি একা একটা টিমকে তো করতে পারবো না গাইস। আমার টিমমেটগুলোর কাছে চলে যাচ্ছিলাম, যেখানে অনেক কভারে অনেক এনিমি ছিল, দেখতে থাকো তোমরা। তো গাইস আমি এনিমি খুঁজতেছিলাম, এখানে এনিমি খোঁজার সাথে সাথে সামনে আমার চোখের সামনে একটা এনিমি পড়ছে, ঠিক আছে, মানে গড়ের উপরে, মানে সামনে উপরে উপরে প্লেয়ারটা, ঠিক আছে, ওকে আমি খুঁজতেছিলাম, জুম দিয়ে খোঁজার সাথে সাথে পেয়ে গেছি। সেখানে পাওয়ার পর কী করছে প্লেয়ারটা, আমার ড্যামেজ খাওয়ার পর গ্লোয়াল মেরে দিয়েছে, একসাথে কয়টা মারছে, 3-4টা মারছে। এখন গাইস প্লেয়ার মানে গ্লোবালগুলা পাঠাচ্ছিলাম, ঠিক আছে, বাট গাইস আমি প্লেয়ারটাকে নক করেই চাচ্ছি, মানে প্লেয়ারটাকে আমি নক করে চাচ্ছি, ঠিক আছে। তার স্কোয়াডের আর 2টা প্লেয়ার ছিল, 2টাকে আমার টিমমেট একটাকে মেরে দিয়েছে, আমি একটাকে মেরে দিয়েছি। যার সেখানে সামনে যাওয়ার সাথে সাথে দেখি অনেক এনিমিও পড়ে গাইস, মানে 2-3টা স্কোয়াড আছে। আমি এখানে লুট মানে বিএসএস এর এমনই ছিলাম। বিএসএস এর এমনে হওয়ার পর আমার টিমমেট বলছিল, 3 নাম্বার টিমমেটটা বলছিল উপরে অনেক এনিমি, উপরে আসো। তো গাইস আমরা চলে গেছি উপরে। তো গাইস উপরে যেহেতু নেমে আমার কিল করার দরকার, ঠিক আছে, আমি উপরে চলে যাচ্ছি। উপরে যাওয়ার পরে দেখি পাথরের পিছে মানে পাশে একটা বড় আছে, কন্টেনার আছে, কন্টেনারের পিছে হচ্ছে এনিমি আছে, ঠিক আছে, একজন এনিমি। তো গাইস ওকেও নক করে দিলাম, দেখেন গাইস সেকেন্ডের মধ্যে নক হয়ে গেল, সেকেন্ডের মধ্যে। গাইস এখানে ঘরের ভিতরে মানে এই ঘরে অনেক এনিমি গাইস, এই জায়গাটাতে অনেক এনিমি গাইস। এখানে মারা খাচ্ছিলাম হচ্ছে শেষটা, এখানে মারা খাইছিলাম, ঠিক আছে, মানে বুইয়ে আনতে চাইছিলাম বাট বুইয়ে আনতে পারি নাই গাইস। এখানে আমাকে দেখেন প্লেয়ার একটা কীভাবে ড্যামেজ দিয়ে দিল। এবার আমি টেলিভিট ইউজ করলাম, টেলিভিট ইউজ করে সামনে গিয়েছিলাম, ঠিক আছে, সামনে যাচ্ছিলাম। সামনে যাওয়ার পর দেখি আমার গাড়ির পিছনে 2টা প্লেয়ার ফাইট করতেছে, ঠিক আছে, তাদের সাথে আমি থার্ড পার্টি করে একটা প্লেয়ারকে মারলাম। তো গাইস এখানে সামনে হচ্ছে হিপ হপের লাস্ট প্লেয়ারটা, ঠিক আছে, এই দেখেন গাইস টিম ওয়াইপ আউট করে দিলাম, পুরো হিপ হপের স্কোয়াডকে শেষ। মানে এক কথা ধরতে গেলে আমাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা কমপ্লিট। তো গাইস উদ্দেশ্য কমপ্লিট করতে করতে আমাকে কমপ্লিট করে দিল, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। যে প্লেয়ারটা কী কাজ করলো দেখেন, 3 নাম্বার প্লেয়ারটা, আমি ওকে বলতেছিলাম যে ও গ্রেনেড ঢুকে দিবে একটা ওয়াল মারো উপরে, কিন্তু প্লেয়ারটা মারা নাই, বাট মনে হয় তার কাছে ওয়াল ছিল না, বিদায় মারা নাই। তো গাইস এখানে আমাকে প্লেয়ারগুলা মানে এলিমিনেট করে দেয়। তো গাইস এখানে আবার রিভাইভ দিয়ে দিল, আমার 4 নাম্বার প্লেয়ারটা রিভাইভ দিয়ে দিল, দেখি 4 নাম্বার প্লেয়ারটা রিভাইভ দিয়ে দিল, যেহেতু আমি নামতেছি হচ্ছে আবার সেখানে, ঠিক আছে, যেখানে মারা গেছে সেখানে আমার নামতেছি হচ্ছে মূলত আমার লুট বক্সের পাশে, ঠিক আছে। সেখানে নামার পর দেখি সেখানে ওয়াল মেরে রাখছে প্লেয়ারটা। তো সেখানে আমার কাজ যেহেতু মেডি নেয়, আমি নিচে নামার সাথে সাথে আমাকে উপরে প্লেয়ারটা আবার নক করে দিই, যে প্লেয়ারটা উপরে ছিল সেটা। সেখানে আমাদের প্লেয়ার 2 নাম্বারকেও নক করে দেয়। এখানে বেঁচে ছিল হচ্ছে শুধু 3 নাম্বার, দেখি ও রিভাইভ দিতে পারে কিনা। ও গাছ রিভাইভটা দিয়ে দিল। তো গাছ রিভাইভটা দেওয়ার সাথে সাথে এখানে আমরা আবার মারা খাই, হচ্ছে নিচে নামার আগেই মারা খাই, ঠিক আছে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সবাই সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক দিয়ে পাশে থাকবা এবং বেশি বেশি করে শেয়ার করবা, ঠিক আছে। তো গাইস সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।